আসসালামু আলাইকুম। দ্য আলটিমেট এইচটিএমএল ডেভেলপার ক্র্যাশ কোর্স 2020 এডিশনে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত যে টিউটোরিয়াল সেই টিউটোরিয়ালে কথা বলেছিলাম ক্লাস আর আইডি নিয়ে। গত টিউটোরিয়ালে আমার ল্যাপটপের চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে হঠাৎ বন্ধ হয়ে গেছে এবং বন্ধ হয়ে যাওয়ার কারণে কথার সাথে ভিডিওটা একটু মিসম্যাচ হয়ে যায়, যে জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এই টিউটোরিয়ালে আমি জিনিসটা আরেকবার একটু দেখানোর চেষ্টা করব, এরপরে আমরা নতুন টপিকে ফিরে যাব। তো আমরা কথা বলছিলাম ক্লাস আর আইডি নিয়ে। ক্লাসটা কি? ক্লাসটা হচ্ছে আমার যে কোনো ধরনের এইচটিএমএল এলিমেন্টে আমরা ক্লাসটাকে বারবার ডিফাইন করতে পারি। যেমন এখানে আমি দেখতে পাচ্ছি এখানে ক্লাসের ভিতরে সিটি আর মেন দুটো নাম দেওয়া আছে। তো এখানে দুটো ক্লাস দেওয়া আছে, যখনই স্পেস দিয়ে আলাদা করা হবে তখনই সেটা একাধিক ক্লাস হিসেবে বিবেচনা করা যাবে। সো এখানে একটা ক্লাস, এখানে একটা ক্লাস। আমরা উপরে যদি খেয়াল করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সিটি ক্লাসকে আলাদাভাবে স্টাইল করেছি, আবার মেন ক্লাসকে আমি আলাদাভাবে স্টাইল করেছি। তাহলে একাধিক ক্লাসের সুবিধা কি? একাধিক ক্লাসের সুবিধা হচ্ছে এইভাবে আমরা আলাদা আলাদাভাবে স্টাইলাইজ অ্যাপ্লাই করতে পারবো। একটা ক্লাসকে আমরা এক স্টাইল দিয়ে আরেকটা ক্লাসকে আমরা অন্য আরেকটা জায়গায় ব্যবহার করতে পারবো। তাহলে হচ্ছে কি এই ক্লাসের যে স্টাইল, এই ক্লাসের এই স্টাইলের সাথে দুইটার কোনো ঝামেলা হবে না। এবার আমি একটু দেখাই যে এইচটিএমএল এর মানে দুই বা ততোধিক এইচটিএমএল এ কি একই ক্লাস হতে পারে? হ্যাঁ, অবশ্যই হতে পারে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি আইডি ব্যবহার করেছি। সো এখানে আইডি ব্যবহার না করে এখানে যদি আমি এটাকে ক্লাস করে দিই এবং এখানে আমরা ব্যবহার করেছি হচ্ছে সিটি, এই সিটি ক্লাসটাকে যদি নিচেও আমরা সিটি করে দিই তাহলে এরপরে আমরা কন্ট্রোল এস দিই এবং এটাকে আমরা আমাদের ওপেন উইথ লাইভ সার্ভার দিয়ে দেখি। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানেও যে স্টাইল, এই সেম স্টাইলটা এখানেও অ্যাপ্লাই হয়েছে। এখন কোশ্চেন হলো যে এখানে লেখাটা একটু বড়, এখানে লেখাটা একটু ছোট কেন দেখাচ্ছে? এটা এই জন্য দেখাচ্ছে যে এখানে যদি খেয়াল করেন এখানে আমাদের কিন্তু দুইটা ক্লাস অ্যাপ্লাই করা আছে, দুইটা ক্লাস, এবং দ্বিতীয় ক্লাসটাকে কিন্তু এখানে আলাদাভাবে স্টাইল করে ফন্ট সাইজটাকে বাড়ানো আছে। বাট এখানে আমাদের প্রথম ক্লাসটা সিটি আর সিটি এই দুইটা কিন্তু একই, এবং সিটি এর স্টাইলটা আসছে এই সিটি ক্লাসের এই স্টাইল থেকে, এই জন্য এইটাকে এইরকম দেখাচ্ছে। তো আশা করি আপনারা বুঝেছেন যে ক্লাসটা আমরা একাধিক এইচটিএমএল এলিমেন্টে ব্যবহার করতে পারি। তাহলে যদি একাধিক এইচটিএমএল এলিমেন্টে আমরা ক্লাসটাকে ব্যবহার করতে পারি তাহলে আমাদের ইউনিক কোনটা? সো এই ইউনিকের বিষয়টা থেকেই আসছে হচ্ছে আইডি। সো আইডিটা কি করবে? আইডিটা আমাদের ইউনিক হবে, যে ইউনিক আইডি দ্বারা আমরা এক বা একাধিক এইচটিএমএল এলিমেন্টকে আলাদা করব। এইটার আইডি কখনোই এইটার আইডির সাথে মিলবে না, দুইটা আইডি আলাদা হবে, ইউনিক হবে। যে জন্য আমি যদি এইটার আইডি বলি যে 2 আর এইটার আইডি যদি বলি 1, তাহলে 2 কল করলে সবসময় এই এলিমেন্টটাই আসবে, এইটাই আসবে। আমরা যদি আমাদের বাস্তব জীবনে আমরা আইডির কথা চিন্তা করি তাহলে আমাদের একজনের আইডির সাথে আরেকজনের আইডি কখনোই মিলে না। একজনের আইডির সাথে কখনো আরেকজনের আইডি যদি মিলেই যায় তাহলে তো তার আর আমার মধ্যে পার্থক্য থাকছে না। তা আমরা আইডি কল করলে সেও আসবে, আমিও চলে আসছি, বা আমার যে পরীক্ষার রেজাল্ট সেটা আমার আইডিতেও যাচ্ছে, ওর আইডিতেও যাচ্ছে, এরকম বিষয়গুলো হবে। তো এই ক্ষেত্রে আমাদের তখন আইডি ব্যবহার করা হচ্ছে, আইডিটা হবে ইউনিক। সো আমরা এখানে যদি আইডি করে দিই, আইডি করে দেওয়ার পর এখানে আমরা যদি এটাকে নিউ আইডি নামে ডিফাইন করলাম। সো এখানে নিউ আইডি দেওয়ার পরে আমাদেরকে উপরে অবশ্যই স্টাইল করতে হবে। তো আমরা ক্লাসটাকে স্টাইল করেছিলাম, ক্লাসটাকে অ্যাক্সেস করেছিলাম ডট দিয়ে, ডট তারপরে যা আছে সব সেম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। আর যেটা আইডিটাকে আমাদেরকে কল করতে হবে হচ্ছে হ্যাশট্যাগের মাধ্যমে, যে এখানে আমরা হ্যাশ দিয়েছি, তারপরে আমাদের আইডি নেম, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, এবং এর ভিতরে দেখছেন যে আমরা নতুনভাবে স্টাইল করেছি, ব্যাকগ্রাউন্ড কালারটাকে পরিবর্তন করেছি, কালারটাকে এবং প্যাডিংটাকে দিয়েছি। এরপরে এটাকে কন্ট্রোল এস দিলাম। কন্ট্রোল এস দেওয়ার পরে আমরা যদি আমাদের লাইভ সার্ভারে আমাদের ব্রাউজারে যাই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে পরিবর্তন হয়ে গেছে।
সো এইভাবে ক্লাস আর আইডি নিয়ে আমরা কাজ করতে পারি। আইডিটা ইউনিক, যেটা আমরা ব্যবহার করে ইউনিকলি আমরা প্রত্যেকটা HTML এলিমেন্টকে স্টাইল করব, ডিফাইন করব। এটা আমাদের বিভিন্ন ধরনের জাভাস্ক্রিপ্ট এবং অন্যান্য ল্যাঙ্গুয়েজেও বিভিন্ন ধরনের ম্যানিপুলেশনের ক্ষেত্রে এইটাকে অ্যাক্সেস করার ক্ষেত্রেও ব্যবহার করা হয়। ক্লাসটাও সেম, বাট ক্লাসটা 2 বা ততোধিক HTML এলিমেন্টে একসাথে ডিফাইন করে একই ধরনের ক্লাসের নাম ব্যবহার করে আমরা এটাকে ব্যবহার করতে পারি, বাট আইডিটাকে আমরা অলওয়েজ ইউনিক রাখবো। তো এই ছিল পার্থক্য। আজকে আমাদের টপিক হচ্ছে আইফ্রেম। সো আমরা আইফ্রেম নিয়ে কথা বলি, চলেন। সো আইফ্রেমটা কি? আইফ্রেমটা বোঝার জন্য আমাদেরকে সর্বপ্রথমে বোঝা লাগবে আমাদের ওয়েব পেজটা কি। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ওয়েব পেজ index.html। এর ভিতরে আমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট বসাচ্ছি এবং এইটাকে আমরা ব্রাউজারে শো করছি। এটা হচ্ছে আমাদের ওয়েব পেজ। এরকম আরো বিভিন্ন ধরনের ওয়েব পেজ আছে, যেমন আমি যদি একটা সার্চ দিয়ে আপনাদেরকে দেখাই, তো এটা হচ্ছে আমার রিসেন্ট করা ক্লায়েন্টের একটা পেজ। সো আমি এটাকে ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পরে আমি আমার যে ওয়েবসাইট সেটাতে ইন্টার দিলাম। এবার আমি যদি এর ভিতরে যাই, যে আপনাদেরকে দেখাই, তাহলে মেন বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। সো এইটা হচ্ছে আমার ওয়েব পেজ index.html, যেটাতে এখন আমরা কাজ করছি এবং ব্রাউজারে শো করছি। এই যে এই princecart.com, আর এটা হচ্ছে এই যে আমার ওয়েবসাইট। সো যদিও বা এটা সাদা, এখানে কিছুই নাই, তবুও এটা হচ্ছে আমার ডোমেইন নেম আর এটা হচ্ছে আমার ওয়েব পেজ, আমার পার্সোনাল। সো এই প্রিন্সকার্ট এটা হচ্ছে আমার ক্লায়েন্টের করা একটা রিসেন্ট প্রজেক্ট, যেটা তার জন্য আমি করেছি। সো এটা তার প্রজেক্ট, তার ওয়েব পেজ। সো এখন প্রশ্ন যে এই ওয়েব পেজটাকে আমি যদি আমার এই ওয়েব পেজের মধ্যে দেখাতে চাই আমার করা, তাহলে এটা কি করা যায়? তো হ্যাঁ, তখনই আমাদের আইফ্রেমটা কাজে লাগছে। তার মানে কি, একটা ওয়েব পেজকে আরো একটা ওয়েব পেজের ভিতরে দেখানোর ক্ষেত্রে কোনো একটা ভিডিওকে ইমবেড করে আমার যে সাইট সেখানে দেখানোর ক্ষেত্রে আমরা ওয়েব পেজটা ব্যবহার করে থাকি। তো চলেন এখানে আমরা দেখে আসি বিস্তারিত। এখানে আমি যদি লিখি আইফ্রেম লিখলাম। আইফ্রেম লেখার পরে আমাদের এই আইফ্রেমের ওপেনিং এবং আইফ্রেমের ক্লোজিং এই দুইটা চলে আসবে। এখানে আমাদেরকে দিতে হবে সোর্স মানে কি, যেখান থেকে আমাদের এই ওয়েব পেজটা আসছে। তা আমাদের ওয়েব পেজটা আমরা ধরেন এই ব্রাউজারে যাই, আমাদের ওয়েব পেজটা আমরা নিয়ে আসছি হচ্ছে এই ওয়েবসাইট থেকে। সো এখান থেকে আমি ডোমেইন নেমটা কপি করে নিলাম, কপি করে নিয়ে এসে এইটার ভিতরে বসায় দিলাম। তাহলে এটা হলো সোর্স। এখন এই আইফ্রেম সোর্স এইটা এখানে চলে আসলো। এবার আমরা পরিবর্তনটা লক্ষ্য করি, কন্ট্রোল-S দিয়ে সেভ দিলাম, ব্রাউজারে গেলাম। ব্রাউজারে যাওয়ার পর আমি এখানে গেলাম, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে আমাদের যে ওয়েব পেজ, এই যে ওয়েব পেজ দেখেন এখানে প্রিন্সকার্ট, এটা কিন্তু আলাদা একটা ওয়েব পেজ। এখন এইটা কোথায় চলে আসছে? আমাদের যেই ব্রাউজার, এই কাজের এই ব্রাউজারে চলে আসছে, এই যে দেখছেন। এখন আমরা এটাকে আস্তে আস্তে স্ক্রল করতে পারবো, স্ক্রল করে আমরা কি করতে পারবো, এই ওয়েবসাইটটাকে ভিউ করতে পারবো। এই যে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে এই ওয়েবসাইটটাকে আমি ভিউ করছি। এখানে আমি মেনুতে ক্লিক করছি এবং বিভিন্ন ধরনের এই যে এখানে খুব সুন্দরভাবে দেখাচ্ছে, একদম সেম টু সেম এই ওয়েব পেজটাই আমার এই ব্রাউজারে এখন চলে এসেছে। এটাকে আমি আমার ব্রাউজারে দেখাতে পাচ্ছি। সো এইভাবে আইফ্রেম কাজ করে। আমি আর একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি। সো এইখানে আমরা যে কোনো একটা ধরনের ভিডিও যদি আমরা নিয়ে আসার চেষ্টা করি, তাহলে কি মানে ভিডিওটা কি নিয়ে আসা যাবে আমাদের ওয়েব পেজে, মানে ব্রাউজারে? তো চলেন আমরা একটু দেখে আসি যে আসলে ভিডিওটা ইমবেড করে আমাদের এখানে নিয়ে আসা যায় কিনা। প্রত্যেকটা ভিডিও, ইউটিউবে আমরা যে ভিডিওগুলো দেখি, এই ভিডিওগুলোর এখানে অপশন থাকে, শেয়ার একটা অপশন থাকে। এই জিনিসটা হয়তো অনেকেই জানেন না, বাট অনেকেই জানেন যারা কাজ করে থাকেন। তো এইটাকে আমরা ওই শেয়ার অপশনের ভিতরে একটা অপশন পাই ইমবেড নামে। তো আমি হাতে কলমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তাহলে মেবি ক্লিয়ার হয়ে যাবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি শেয়ার অপশন। এই শেয়ারে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন এইরকম একটা অপশন আসে, যেখান থেকে আমরা লিঙ্কটাকে কপি করে ভিডিও শেয়ার করতে পারি, অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা এইটাকে শেয়ার করতে পারি। এই যে প্রথম অপশন এখানে দেখতে পাচ্ছেন ইমবেড, সো এইখানে আমি ক্লিক করলাম।
এইখানে ক্লিক করার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন আই ফ্রেমটা টোটাল আমাদেরকে কি করে দিয়েছে, তৈরি করে দিয়েছে। সো এখানে আমি ক্লিক করব, ক্লিক করলে পুরোটা কপি হবে। এবার আমি কন্ট্রোল সি দিয়ে ক্লিক করলে এটা সিলেক্ট হবে, কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পরে এটাকে আমি এখান থেকে কেটে দেব। কেটে দেওয়ার পর আমি যদি আমার যে কোড এখানে আসি, এসে নিচে কন্ট্রোল ভি দেই, তাহলে এখানে কি হলো, পেস্ট হলো। এবার কন্ট্রোল এস দিলাম, এস দেওয়ার পরে আমি কোথায় যাব, আমার ব্রাউজারে যাব। ব্রাউজারে যাওয়ার পরে আমি যদি নিচে একটু দেখি, স্ক্রল করি, তাহলে দেখতে পাচ্ছি এই যে দেখেন খুব সুন্দরভাবে আমার যে ভিডিওটা, এই যে ভিডিওটা, ইউটিউব যে ভিডিওটা কত সুন্দরভাবে আমার এই ওয়েব পেজে দেখা যাচ্ছে। এখন হয়তো আপনাদের অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। আপনারা এইরকম বিভিন্ন ধরনের ওয়েব পেজে এরকম দেখবেন যে ভিডিও, ইউটিউবের ভিডিও লিঙ্ক করা এবং প্লে বাটন সহ। এখানে যখনই আমি প্লেতে ক্লিক করব তখনই একবার সম্পূর্ণ ইউটিউবের যে প্লেয়ারটা, এই প্লেয়ারটা সহ আমার ওয়েব পেজে ও পুরো ভিডিওটাকে দেখাবে। এই সুন্দরভাবে আইফ্রেম করার জন্য আমাদেরকে এই পদ্ধতি, জাস্ট 2 মিনিটের কাজ, এইটা আমরা করে নিলেই আমাদের সম্পূর্ণ ইউটিউবের প্লেয়ারটা, ভিডিওটা একবারে আমাদের যে ওয়েব পেজ সেটাতে চলে আসে। তো এবার আমরা একটু অপশনগুলো দেখার চেষ্টা করি, চলেন। এখানে আমরা আইফ্রেম লিখছি, এই যে আইফ্রেম লিখছে, আইফ্রেম সেম। এরপরে আমরা ব্যবহার করছি হচ্ছে সোর্স। এখানে আমরা সোর্স একটা অ্যাট্রিবিউট ব্যবহার করছি, যে সোর্সের মাধ্যমে যেখান থেকে ভিডিওটা আসবে। আসার পরে এখানে আমরা বিভিন্ন ধরনের স্টাইলাইজ করতে পারি, যেমন আমরা উইথ, হাইট এগুলোকে ডিফাইন করে দিতে পারি। সো উইথ হাইট কি, আমরা এখানে হাইট দিলাম HEIGHT, হাইটটাকে ধরেন দিলাম হচ্ছে 450 পিক্সেল। ধরেন হাইটটাকে আমরা দিলাম হচ্ছে 450 পিক্সেল। এরপরে উইথটাকে ডিফাইন করতে হবে। সো উইথটাকে আমরা ডিফাইন করে দিলাম ধরেন 100%, মানে পুরো ব্রাউজার জুড়ে শো করবে। অথবা আমরা 100% না করে একটু কম করে দেই, 70% করে দিলাম। এবার যদি কন্ট্রোল এস দিই, এই যে এখানে দেখতে পাচ্ছেন উইথ হাইট, এটা আমরা ব্যবহার করে ফেলেছি আমাদের যে আইফ্রেম এটার ভিতরে। এবার আমরা যাই, এবার যাওয়ার পরে আমরা যদি একটু উপরে নিচে নিয়ে যাই মাউসটাকে স্ক্রল করে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে আমাদের যে আইফ্রেমটা এখন পরিবর্তন হয়ে এখন দেখেন 70% হয়ে গেছে। সো এটা ছিল আমাদের দ্বিতীয়টা, এবং এইটা হচ্ছে এখন আমাদের নিউ যে আইফ্রেমটা, আমার ওয়েবসাইটটা। এখন এই ওয়েবসাইটটাকে আমি যদি স্ক্রল করি, তাহলে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা এখন আমাদের ব্রাউজারে দেখাচ্ছে। সো এইভাবে আমরা উইথ হাইট প্রপার্টিটাকে ব্যবহার করছি। এই যে এটাকে আমি যদি 100% দিতাম, তাহলে এটা কি হতো, ফুল ব্রাউজারে যতখানি জায়গা জুড়ে সে আমাকে দেখাতো। সো এইটা ছিল উইথ আর হাইটের কাজ। সোর্সটা আমরা দেখলাম, সোর্স মানে যেখান থেকে আমার ভিডিওটা আসবে। ওকে, এরপরে আমাদের এখানে আমরা অটোপ্লে নামে একটা, ভিডিওর ক্ষেত্রে অটোপ্লে নামে একটা অপশন ব্যবহার করা হয়, যেটা ভিডিওটা অটোমেটিক প্লে হবে নাকি হবে না এটা ডিফাইন করবে। সো এখানে অটোপ্লে আমি যদি এখানে দেওয়ার পরে যদি ইয়েস করে দিই, তাহলে এটা কি হবে, আমাদের যে মানে অটোপ্লেটাকে আমরা কন্ট্রোল করতে পারবো এই অটোপ্লে এর মাধ্যমে। তারপরে এখানে আরো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি পিকচার ইন পিকচার, এটা যদি হয় তাহলে এটা ফুল স্ক্রিন হবে কিনা, অ্যালাউ ফুল স্ক্রিন, এটা ফুল স্ক্রিন ভাবে অ্যালাউ করবে কি করবে না, এটা অপশন এখানে দেওয়া আছে। সো এই বিষয়গুলো যখন আমরা ইউটিউব থেকে ভিডিও নিয়ে আসবো, তখন এখানে এই বিষয়গুলো আমাদের দেওয়া থাকে। তো এখানে আমরা আমাদের এইটাকে ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে আমরা আমাদের প্রপার্টিটাকে আরেকটু দেখি আমরা কিভাবে কাজ করতে পারছি সহজ ভাষায়। অত কিছু আমরা কিন্তু এর মধ্যে যাব না। তো আমাদেরকে সোর্স লাগছে যেখান থেকে আমরা ভিডিওটাকে নিয়ে আসতেছি, হাইট দিলাম, উইডথ দিলাম। এবার আমাদের আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে বর্ডার, BORDER, বর্ডার। সো আমরা বর্ডারটাকে দিলাম হচ্ছে 2 পিক্সেল সলিড টমেটো কালার। ওকে, সো এবার কন্ট্রোল এস দিলাম। কন্ট্রোল এস দেওয়ার পর আমরা যদি ব্রাউজারে যাই, তাহলে এখন আমরা দেখতে পাবো এই যে চারপাশে আমাদের 2 পিক্সেলের একটা বর্ডার হয়ে গেছে। এই যে এখানে 2 পিক্সেলের একটা বর্ডার আমরা দেখতে পাচ্ছি। এই যে চারপাশে আমরা একটা 2 পিক্সেলের এখানে বর্ডার দেখতে পাচ্ছি। সো বর্ডারের কাজটা হলো এটা, যে বর্ডার আপনি চারপাশে যদি বর্ডার দিতে চান তাও হবে, আপনি যদি বর্ডার না দিতে চান তাহলে সেটাও পসিবল। এখন এই স্টাইলগুলো আমরা করলাম কিন্তু বাইরে, সম্পূর্ণ স্টাইলগুলো আমরা এখানে বাইরে করলাম।
এগুলো কিন্তু আমরা স্টাইল ট্যাগের ভিতরে দিয়েও করতে পারি। তো চলেন আমরা দেখে আসি কিভাবে আমরা করতে পারি। স্টাইল যদি আমরা লিখি তাহলে এই যে দেখতে পাচ্ছেন বর্ডার অপশন, এবার আমি বর্ডারটাকে করে দেব হচ্ছে নান। ওকে, এরপরে এর ভিতরে আমি স্টাইলের ভিতরে এবার দেব হচ্ছে উইথ, তাহলে এখানেও আমি উইথ দিতে পারবো, এখানেও আমি হাইট দিতে পারবো। এইভাবে আমি এই স্টাইলের ভিতরেই কিন্তু সবকিছু ডিফাইন করে দিতে পারবো। তো এইভাবে কাজ করা যায়। তো আপনারা বাইরেও দিতে পারবেন, আপনারা ভিতরে যেটা এমনি স্টাইলের ভিতরে এটাও দিতে পারবেন। সো এইভাবে আমরা আইফ্রেমের কাজ করতে পারছি। এবার আমরা এখানে আর একটা অপশন দেখি, সেটা হচ্ছে নেম। এই নেমটা কি কাজে লাগে? নেমটা কাজে লাগে একটু পরে আমি বলি। এখানে আমি নেমটা দিলাম হচ্ছে একটা নাম দিলাম, এখানে যে কোনো একটা আপনারা নাম দিতে পারবেন। এটা টার্গেট করার ক্ষেত্রে কাজে লাগে। কি জন্য কাজে লাগে আমি একটু পরে বোঝাচ্ছি, দেখাই। আমি এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, সো এই ট্যাগ নিলাম। এই ট্যাগ নেওয়ার পরে আমি এখানে নাম দিলাম হচ্ছে টার্গেট, TARGET, টার্গেট। এবার এই ট্যাগের ভিতরে আমরা টার্গেট করব, তাহলে এর ভিতরে আমাদেরকে কি কাজ করে, সোর্স নাকি এইচরেফ? এর ভিতরে কাজ করে হচ্ছে এইচরেফ। এইচরেফ এর ভিতরে আমাদেরকে কি করতে হবে, আরো একটা ওয়েবসাইটের আমরা অ্যাড্রেস দিলাম। ধরেন এই ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমরা এখানে দিচ্ছি। এখন বর্তমানে এই আইফ্রেমের ভিতরে আমাদের কি আছে? এই আইফ্রেমের ভিতরে আছে হচ্ছে আমাদের যে প্রিন্স কার্ড, যে ওয়েব পেজ সেটা আছে। আর নতুন যে আমি লিংক ক্রিয়েট করছি এর ভিতরে আমি দিলাম হচ্ছে আমার এই ওয়েব পেজটা, মানে saadhothosen.com, এইটা দিলাম। ওকে, এইটা দেওয়ার পরে আমাকে এখানে একটা টার্গেট অপশন দিতে হবে, যে এখানে যখন ক্লিক করবে, এই টার্গেটে যখন ক্লিক করবে তখন এটা কোথায় যাবে। তাহলে আমি এখানে একটা টার্গেট ব্যবহার করলাম। টার্গেট ব্যবহার করে আমি একটু আগে যে নেমটা এখানে দিয়েছিলাম, এই যে শাহাদাত, এই টার্গেটের জায়গাতে এই নামটা বসায় দিলাম। ওকে, এরপর কন্ট্রোল এস দিলাম। কন্ট্রোল এস দেওয়ার পরে এবার যদি ব্রাউজারে যাই, ব্রাউজারে যাওয়ার পরে আমি যদি নিচের দিকে স্ক্রল করি, তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছি টার্গেটটা কি হয়ে গেছে, লিংক হয়ে গেছে। এর ভিতরে কি লিংক আছে? এর ভিতরে আমার এই saadhothosen.com, আমার যে ওয়েবসাইট, এইটার লিংক আছে। এবং আইফ্রেমের ভিতরে একটা নাম দিয়েছিলাম, এই যে আইফ্রেমের ভিতরে আমরা নাম দিয়েছিলাম কিন্তু শাহাদাত। আবার এই টার্গেট, মানে এটাতে ক্লিক করার পর কোথায় যাবে, এই টার্গেটের কিন্তু আমরা এই নামটাই ব্যবহার করেছি। তাহলে কি বুঝতে পারছেন কি হবে? চলেন আমরা দেখে আসি। তাহলে যখনই আমরা এখানে এসে আমরা টার্গেটে ক্লিক করব, তখনই আমাদের এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে টার্গেটিং করে আমাদের যে আইফ্রেমের ভিতরে চলে গেছে। এটা হচ্ছে টার্গেটের কাজ, কিভাবে আমরা টার্গেটটা ব্যবহার করতে পারি। টার্গেটের ভিতরে যে ওয়েবসাইটটা থাকবে, এইটাতে যখনই ক্লিক করব, টার্গেটের ভিতরে যে এটা লিংক করে দেওয়া থাকবে, যখনই ক্লিক করব তখনই এই লিংকটা কোথায় চলে যাবে, আইফ্রেমের ভিতরে সুন্দরভাবে চলে যাবে। আমি আরেকবার একটু দেখাই, দেখতে পাচ্ছেন এখানে আগে প্রিন্স কার্টের এইটা ছিল, princecart.com, এই ওয়েবসাইটটা ছিল। টার্গেটের এখানে যখনই ক্লিক করব তখনই এইটা আমার কি করছে, এই টার্গেটের এই যে ওয়েবসাইটটা এইটা নিয়ে চলে যাচ্ছে আইফ্রেমের ভিতরে। সো এইভাবেও কিন্তু আমরা আইফ্রেমের ভিতরে টার্গেট ব্যবহার করে এটার কাজ করতে পারি। সো আজকে আমরা দেখলাম হচ্ছে টার্গেট এবং টার্গেটের কিভাবে আমরা ব্যবহার করছি। আইফ্রেমের যত বিস্তারিত অপশন, স্টাইল, বর্ডার, হাইট, উইথ, নেম, এই যে বিষয়গুলো লাগবে আইফ্রেম করার জন্য, সেই বিষয়গুলো আপনাদেরকে দেখালাম। একটা ভিডিও ইমবেড করে দেখাইছি কিভাবে ভিডিওগুলো ইমবেড করে আমরা ওই পেজে দেখাতে পারি। সো আশা করি টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী টিউটোরিয়ালে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।